বাবা, জীবনে অনেক শাশুড়ি দেখেছি, এরকম করছি না আর কেলার মতো শাশুড়ি দেখি না। এই ব্যাপারটা অন্যরকম লাগছে, জানতে হবে। এই এই তুমি কে গো? তুমি কে? তুমি কে? আমি 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 তো আমি তোমার হু হু। ও আবার নতুন নাম নাকি? এই নামটা কোথা থেকে এলো? তুমি জানো না? না না, তুমি কে? আমি তো এই বাড়ির মেয়ে। তুমি এই বাড়ির মেয়ে? হ্যাঁ তাই তো বলি, শালা এত কোচিং নারকেল হইলো কি করে? তুমি এই বাড়ির মেয়ে? হ্যাঁ। আমার পরিচয় শোনো, আমি কে? তুমি কে? হ্যাঁ, আমি হচ্ছে এই বাড়ির জামাই। জামাই? বিজয়নগর বিজয়নগর। কেন? জামাই। কার জামাই? তোর মায়ের জামাই। মায়ের জামাই? তাহলে আমার কি? বাপের জামাই। বাবারও জামাই? আমার কি? ও তোর মায়ের আর বাপের জামাই হলে তোর কে হচ্ছে বুঝতে পারলি না? না। কেন রে, আমি তো ধরম বাপ। এই মেয়েটা লেলি খেপি রে, কিছু বুঝে না। আরে আমি তোমার তোমার মায়ের জামাই, তোমার হ্যাঁ। বাপের জামাই, গায়ের জামাই। হ্যাঁ, তাহলে আমার কি? ভাতা, তোর ভাতা। বাজার বাজার খাবো। এই বাজার খাবো, বাজার খাবো, বাজার খাবো। আমি ভাতের খাবো। ভাতের খাবো, আমি ভাতের খাবো। হ্যালো, এদিকে ভাতা খাবি? হ্যাঁ ভাতের খাবো। লে খা। এই তোমাকে কেন খাবো? ভাতের খাবো তো বলেছি। এ ভাতা মানে বুঝে না রে, ভাতা মানে বুঝে না। যে ভাতের অধিকর্তা তাকে বলে ভাতার। মানে আমি হচ্ছে তোমার স্বামী। স্বামী? স্বামী খেতে হয়? স্বামী কি করে? স্বামী তাল গাছের উপরে থাকে। তাল গাছের উপরে? হ্যাঁ, তারপরে বল। তো তাল গাছের উপরে কি করে? তারি পারে। তার উপরে কি করে? বউটো খেয়ে নাই, তারপরে? পেট ফুলে যাই। তারপরে? এ কি মেয়ে রে? আরে খেপি নাকি রে? আরে মানে তারি তারি পারে। তারি? পেট ফুলে চল তুমি। তাহলে চলো তুমি আর আমি তারি খাই। নে নে আমারও পেট ফুলে যাবে, তোমারও পেট ফুলে যাবে। নে, আমি গণেশ হয়ে মাঠে মাঠে ঘুরবো। আচ্ছা পাগলি পালা বল। আরে তোমার মায়ের মানে জামাই জামাই মানে আমি তোমার স্বামী, দেবতা দেবতা দেবতা। ও হ্যাঁ। দেবতা? দেবতা খাবো? কুকুরে গু খাগা। হ্যাঁ বলছি দেবতা খাবো, তুই জ্বালাই তো দেবতাও থাকবে না রে। এছাড়া কোন খাবে? এ দেব স্বামী স্বামী স্বামী। আরে স্বামী কি করে? স্বামী অন্ধকার ঘরে ঢুকে, ঢুকো। দরজা বন্ধ থাকে, তারপরে? স্বামী স্ত্রীতে তারপরে? অন্ধকারে স্বামী স্ত্রীতে হ্যাঁ সারা রাত হ্যাঁ। পুটুস পুটুস করে ছাড় পোকা মারে। কি করে? ছাড় পোকা মারে। এই চলো তুমি আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে ছাড় পোকা মারি, আমাকে ছাড় পোকা মারতে খুব ভালো লাগে। হ্যাঁ, তোদের ছাড় পোকার বাদ ভুলো হয়েছে নাকি? এই শালা কোন ওগো, তুমি যে বউ সেজেছো, ফোঁটা নিয়েছো, হাতে চুড়ি পরেছো, কার হ্যাঁ। জন্য? আমার জন্য। ছোটবেলায় বিয়ে হয়েছে, আমি সেই স্বামী তোমার। বাবা মা বললো যে বউ মাগলি আইগা, তো আমাদের গ্রামে তো তা বলে না। তো আমাকে বললো যে তোমাদের কি বলে? আমাদের গ্রামে বলে বিয়ে হলে কোনে বউ, বর। বর কোনে। ও তোদের গায়ে বিয়ে হইলে বর আর কোনে বলে? বর আর কোনে। এই ভাতা মাথা বলে না? না না। তোদের ভাষা খারাপ, কেন? ভাষা খারাপ। কেন কি করে? আমাদের গায়ে যে মেয়ের বিয়ে হয়, হ্যাঁ। সেই মেয়েটা যদি বর আর মানে স্বামীটা আসে, তখন ওই জিজ্ঞেস করে বান্ধবীরা, হ্যালো ওইটা তোর কে হলো? তখন ওই পুরুষটা ওই মেয়েটা বলে ওটা আমার স্বামী, আমার দেবতা, আমার মরদ, আমার পুরুষ, কিন্তু আমরা তো আমার ভাতার। এই আমরা সব কিছু বলি না। আরেকটা আছে। আচ্ছা আরেকটা কি? আরেকটা আছে। আরেকটা কি? নাং 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 নাং। এই এটা আবার কেমন হলো? এটা রাত 12টা পর হয়।
এক পুরুষের বিভিন্ন রকম নাম, কখনো স্বামী, কখনো দেবতা, কখনো মরদ, কখনো পুরুষ, কখনো দাঁড়াও। হ্যাঁ একটু আগে একটা ভদ্রলোক এলো, হ্যাঁ। সে বলছে জামাই ভেতরে চলো। হ্যাঁ। ওই লোকটি কে গো? ওটা আমার বাবা। কেন? ওরে তোর বাবাকে শালা ভেবে ও ধুতি খুলে দিয়েছিল। ই মা, দাঁড়া, আবার একটা ভদ্র মহিলা এলো, মহিলাটা বলছে ভেতরে চলো। ওই মহিলাটা কে রে? ওটা আমার মা। থাকবো না, গোবর খাবো, গোবর খাবো। ওরে, কেন? তোর কি করেছো? তোর মাকে শালার বউ ভেবে ওকে আলু সানা করেছি রে। আমার মান সম্মান সব গেল রে। আমি ভাবছি চল চল চল, আমরা কেটে পড়ি। চলো চলো চলো। কই আমার শাশুড়িকে নিয়েছো? আরে তোমার মা চান করতে গিয়েছে। সোনা সর্দা কোথায় নাই? না কেউ নাই। কাকা বাবু, হ্যাঁ। আচ্ছা তুমি একে কি শিখিয়েছো বলো তো? আমি কেন শিখেছি আর কি শিখেছি জানো মা? হ্যাঁ। কারণ তোমার বাবা মার কাছে প্রতিশোধ নিতে আমি আমার জামাইকে শিখিয়েছিলাম। তুমি এত নাটের গুরু কেন? কেন? আমার মান সম্মানটা হারাইলে। মান সম্মান আমার যায়নি। আমার যেটা অরিজিনাল শ্বশুর তাকে তুমি শালা বলা কয়লে। হ্যাঁ। তুই তো নাটক গুরু রে, শালা হারান জানা। আর শ্বশুরের জ্বালা তো তুমি জানো না। হ্যাঁ, তোমার শ্বশুর আর শাশুড়ি আমাকে অনেক মেরেছিল। তাই নাকি? সেই প্রতিশোধ নিতে বেশ বেশ, আমি এই কথা বলেছি। তাহলে আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন। হ্যাঁ। এসো মা, এসো। বাবা জামাই, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। তুমি সব সময় তাকে চোখে চোখে। তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? এই কাঁদছো কেন? কাঁদছো কেন? আপনার মেয়েকে আমার হাতে তুলে দিলে। হ্যাঁ। শ্বশুর। এই! বিভিন্ন রকমের কান্না দেখেছি, এরকম কান্না জীবনে শোনেন, দেখিনি। আমি ওই জামাই লয়, আমি স্বার্থপর জামাই লয়। হ্যাঁ। আপনার মেয়েকে আমার ঘরে পাঠাচ্ছেন, হ্যাঁ। ও কাঁদতে পারছে না, ওর দম নাই বলে আমার দম নাই। আমি ওর কান্নাটা কেঁদে দিচ্ছি, এটা আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। আচ্ছা। ওকে আমি কান্দা করাবো না, ও কাঁদলেই ও নিচে কিছু করে ফেলবে জোরে, বুঝলেন? শোনো বাবা, মেয়েটাকে আমার চোখে চোখে রেখো। বেশ, আজ আমার কি বটে? আজকে তোমার ফুল সজ্জা। তাই নাকি? হ্যাঁ। তাহলে এটা আমাকে, এটা তোমার স্ত্রী। এটা আমার স্ত্রী। হ্যাঁ। আর আপনি আমাকে আমি তোমার শ্বশুর। কাকা শ্বশুর। হ্যাঁ, কাকা শ্বশুর। এই শ্বশুর ঘটকার সবই আমার। সবই তোমার। শ্বশুর ঘর আমার, হ্যাঁ। বউ আমার, বউ তোমার। কাকা শ্বশুর আমার। হ্যাঁ। তো তুমি এগুলো কি করছো আমার? কেটে বলো, কেটে বলো। এই শোনো, আমাকে ভালো লাগছে। তাই হ্যাঁ। এই শোনো, তোমার মেলা শালি আছে, কে? দেখবি? এসো। দেখবি? তোমাকে একটা কথা বলি, হ্যাঁ। শক্তি করে ল্যাংচার মতো। সত্যি শক্তি করে ল্যাংচার মতো মিষ্টি মুখ যে তোর, কথা মিষ্টি বর্ধমানের মিহিদার আছে রে। ওরে দুষ্টু মেয়ে